নমস্কার, দেখছেন ভোটের কুটকাচালি সঙ্গে বর্ণালী। চলে এসেছি আবারও রাজনৈতিক কুটকাচালির খবর নিয়ে। ইতিমধ্যেই 4 দফা নির্বাচন মিটে গিয়েছে, কিন্তু বাকি তো আছে আরো 3 দফা নির্বাচন। কিন্তু এই 3 দফা নির্বাচনের আগেই একেবারে বিজয় মিছিল, তার সাথে সাথে আবির খেলা। কেন বলছি, কোথায় হচ্ছে এটা দেখে নিন নিজেদের চোখেই। দেখুন, আমরা 365 দিন পড়াশোনা করেছি। সর্বদা পরীক্ষার রেজাল্ট কী হবে তার মাধ্যমে একটা অনুভব করা যায়। তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, এমন কোনো নির্বাচন হয়নি যেটা কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। স্বভাবতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে। এবার নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন কেন বলা হচ্ছিল যে নির্বাচনী পর্ব এখনো মেটেনি, 7 দফা নির্বাচন হয়নি, অথচ তার আগেই বিজয় মিছিল, উল্লাস, আবির খেলা। হ্যাঁ, ভোট শেষ হতে না হতে কাজল শেখ খেলছে সবুজ আবির। কাজল শেখের ভবিষ্যৎবাণী, অসিত মাল এবং শতাব্দী জিতবেন লক্ষ ভোটে। এবং তিনি আরও বলছেন, বক্স খুললেই দেখা যাবে জোড়া ফুল, বিরোধীরা চোখে দেখবে সর্ষে ফুল। তবে কার মাথায় উঠবে এই জয়ের মুকুট, তার তো জন্য জানার জন্য অপেক্ষা করতেই হবে 4 জুন পর্যন্ত। কিন্তু তার সাথে সাথে একটা কথা বলাই যায়, কেষ্ট ফর্মে কিন্তু কাজল। দেখুন, আমরা 365 দিন পড়াশোনা করেছি। সর্বদা পরীক্ষার রেজাল্ট কী হবে তার মাধ্যমে একটা অনুভব করা যায়। তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, এমন কোনো নির্বাচন হয়নি যেটা কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। স্বভাবতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে। সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পা মিলালাম। শহীদ পরিবারের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে, সব তাদের সঙ্গে পা মিলালাম। এবং নানুর বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সমিতি শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য শুরু করে ব্লক নেতৃত্ব, বিধায়ক, ব্লক সভাপতি সকলে হাজির ছিল। সব তাদের সকলের সঙ্গে পা মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা এই গ্রামটাকে প্রদক্ষিণ করলাম। গেল একদিকে রাজনৈতিক কোটকাচালির গল্প, এবার আসি আরেক রাজনৈতিক কোটকাচালির গল্প নিয়ে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে রীতিমতো অভিমানে যোগ দিয়েছেন বিজেপিতে, এবং বিজেপির তরফ থেকে তাকে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর লোকসভায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে গতকাল আবার নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত পলতা হেলথ সেন্টারে একটি জনসভা হয়। আর সেই জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে একেবারে রীতিমতো সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। সাথে সাথে ব্যারাকপুর থেকে যে প্রার্থী টিকিট পেয়েছেন বিজেপির, অর্থাৎ কিনা অর্জুন সিং এর ব্যাপারে কি বললেন তিনি বললেন, এদের ছুটতে নেই, এরা 440 ভোট। এছাড়া অর্জুন সিংকে কয়লার সাথে তুলনা করে তিনি বললেন যে আমি ভেবেছিলাম আমার দলে এসেছে এবং অর্জুন সিং নাকি শুধরেও গেছে। তার একজন স্বজন আছে, স্বজনকে সবাই ভালোবাসে, কিন্তু স্বজন বলে নয়, তিনি আবার জেল থেকে বসে প্ল্যান করে কি করে বাইরে মার্ডার করা যায়। এখনো বাবু জেলে আছে, ভাবছে জেল থেকে বেরিয়ে আরো কিছু প্ল্যান করবে, কখনো এদের কাউকে আবার মার্ডার করার প্ল্যান করবে, যেমন কাজটি করেছিল। ডেঞ্জারাস, এক কথায় বললে বলবেন ডেঞ্জারাস। 440 ভোল্ট, এদের ছুটে নেই, এদের ছুলেও দোষ, না ছুলেও দোষ। আমাদের সাথে ছিল এক সময়, ভাবতাম হয়তো মাঝে এসেছিল, বদলেছে, কিন্তু কয়লা বলি না আমরা, কয়লা যায় না ভুলে, আর কয়লাও যায় না বলে।
বলে বেড়াচ্ছে তৃণমূল চোর। আমি বলি ওরে হরিদাসরা, কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্ট করছিস, টাকাগুলো আসছে থেকে 100 দিনের কাজে টাকা নেই, আর ঘুম থেকে উঠেই মোদির মুখ, কাগজের মুখ, টিভিতে মুখ, রেডিওতে মুখ, নাটকে মুখ, ইউটিউবিতে মুখ, সারাক্ষণ নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছে আর প্রচার করে বেড়াচ্ছে, আর 100 দিনের কাজের লোকের টাকা নেই। এবং এর পরিবর্তে অর্জুন সিং ঠিক কি বললেন, আসুন শুনে নিন। জনসভা থেকে বলছি। তাহলে নবান্নতে ডেকে ফিশ ফ্রাই কেন খাওয়াবার জন্য ডেকেছিলেন? আমি যদি 440 ভোল্টই থাকি, এইটাও একদিক ভালো। ওনার কর্মীদেরকে উনি বলে দিয়েছেন কি ভাই বদমাশি করিস না, কারেন্ট লাগতে পারে, এটাও ভালো। আজকে বিকাশ বসুর প্রসঙ্গ তুলে আনো 2000 সালে যে ঘটনা। ও তো অনেক দিন ধরে, যখন ওনার দলে থাকে তখন এই প্রসঙ্গ আসে না, আর যখন ওনার দলে থাকে না তখন এই প্রসঙ্গে আসে। ওদের কোনো অসুবিধা নেই তো। সিএএ এনআরসি করতে দেবে না। মোদিজি বলে দিয়েছেন কি কার ক্ষমতা আছে সিএ আটকাতে, কার ক্ষমতা আছে এনআরসি আটকাতে। দেশে আইন যখন পাস হয়ে যায় কারো ক্ষমতা থাকে না। তাহলে দেখলেন তো অর্জুন সিং কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উত্তরে। তবে হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই, কারণ এই যে ফিশ ফ্রাইয়ের গল্পটা হলো, সব মিলিয়ে আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ফিরে আসবো আবার নতুন পর্ব নিয়ে, নতুন রাজনৈতিক কুটকাচালির সাথে। দেখতে থাকুন ভোটের কুটকাচালি, সঙ্গে বর্ণালী।